নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখুন এখানে শাক তুলতে এসেছি। তো এখানে সজনে শাক কাটবো, আমি কাস্তে নিয়ে এসেছি। কতক্ষণ আর তুলবো, ওই জন্য কাস্তে দিয়ে আমরা কেটে নেব। বন্ধুরা, কত সজনে শাক হয়েছে, আমি এখন কাস্তে দিয়ে কেটে এই বালতিতে করে ভরে নেব। এইভাবে কেটে আমি বাড়িতে নিয়ে গিয়ে বেচে নেব। দেখুন বন্ধুরা, কীরকম জল মারছে, খালি দেখুন। এত জল মারতে ভালোবাসে, জল থাকলে এর কোনো ঝামেলাই থাকে না। বন্ধুরা, এখানে তো খানিকটা কাটলাম, ওই সাইডেও খুব হয়ে আছে, এখন ওদিকে কাটবো, যাচ্ছি। দেখুন, এদিকে যেতে যেতে একটা কত বড় কাঁকড়া পেয়েছি, এই কাঁকড়াটাও নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত হয়ে আছে, ভাবছি আর কাটবো না, কিন্তু এত ভালো লাগছে কাটতে যে কেটেই যাচ্ছি শাক শুধু। দেখুন বন্ধুরা, আমাদের শাক কাটা হয়ে গিয়েছে, এখন আমরা বাড়ির দিকে যাব। চলো বাবা, চলো। দেখুন বন্ধুরা, আমাদের শাক কাটা হয়ে গিয়েছে, এক বালতি শাক কেটেছি। আর একে তো আমি একেবারে সামলাতে পারছিলাম না, তো এত কাদা মাখছে, ওই জন্য মাকে আবার ডেকে নিলাম যে মা ধরো তুমি একে। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, দেখা হবে রান্নাঘরে। দেখুন বন্ধুরা, রান্নাঘরে আমি ফিরে এসেছি এই সজনে শাক নিয়ে। শাক আমি কেটে নিয়েছি এইভাবে, আর এখানে আমি চিংড়ি দিয়ে করব। চিংড়ি নিয়েছি আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা। প্রথমে আমি চিংড়িটা ভেজে নেব। আমি এখানে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেব গোটা জিরে, পেঁয়াজ, এখানে আমি দুটো সরু সরু করে আলু কেটে নিয়েছি, আলুটাও আমি দেব। এক চামচ লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। এখন দিয়ে দেব শাক। দেখুন বন্ধুরা, 2 মিনিটের জন্য আমি নেড়ে ঘেটে নিয়েছি। এখন দিয়ে দেব ভাজা চিংড়ি। এখন আমি 2 মিনিটের জন্য, 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। শাক ভাজা আমার হয়ে এসছে। এখন আমি সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দেখুন বন্ধুরা, সজনে শাক ভাজা আমার হয়ে গিয়েছে। এবার আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে উপরে বেল আইকনটি প্রেস করবেন।